কয়লা, পাথর খনি, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সস্তা শ্রমিক সবই আছে, ছিল সরকারের নীতি নির্ধারকরাও। এরপরও গত 15 বছরে কোনো উন্নয়ন হয়নি উত্তরের জেলা দিনাজপুরের। উল্টো বন্ধ হয়েছে শিল্প কারখানা। বিশিষ্টজনরা বলছেন, মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় না থাকায় পিছিয়ে পড়েছে এই জেলাটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি চালু থাকলেও বিগত সরকারের সিদ্ধান্তহীনতায় চালু হয়নি দিঘিপাড়া খনিটি। এছাড়া পাথর খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে হিলি স্থলবন্দর। তবে চুক্তির 12 বছরে চালু হয়নি একমাত্র রেল সংযোগ সহ বিরল স্থলবন্দর। টানা 15 বছর আওয়ামী লীগের শাসনামলে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন হুইপ। শস্য ভাণ্ডার খ্যাত সম্ভাবনাময় জেলাটিতে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কারখানা, বরং বন্ধ হয়েছে চিনিকল, টেক্সটাইল মিল। অপরাজনীতির যে সংস্কৃতিটা আমাদের ভিতর ঢুকে পড়েছে এবং মাসল ম্যান দিয়ে কন্ট্রোল করবার যে প্রবণতাটা তৈরি হয়েছিল, এটি আমাদেরকে সর্বনাশ করছে। বিশিষ্টজনরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পরিবর্তে ব্যক্তিগত দুর্নীতি বজায় রেখেছিল আওয়ামী লীগ। উন্নয়নের ধারাবাহিকতা তো এখানে ছিলই না, বরঞ্চ দুর্নীতির যে ধারাবাহিকতা সেটাই এখানে বিদ্যমান ছিল। পিছিয়ে পড়া জেলার উন্নয়নে 4 লেন সড়ক, শিল্প কারখানা তৈরি, পর্যাপ্ত হিমাগার স্থাপন, বন্ধ কারখানা ও বন্দর চালুর দাবি ব্যবসায়ীদের। মন্ত্রী এবং এমপিদের মধ্যে সমন্বয় না থাকার কারণে এই উন্নয়নগুলি হয়নি। গ্যাসের ব্যবস্থা করা হয়, তাহলে এখানে কৃষি মিল সেক্টরে অনেক উন্নয়ন হবে। সরকারের বিশেষ গুরুত্ব বিবেচনায় সম্ভাবনাময় জেলাটির উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। উত্তরবঙ্গের মানুষ বা উত্তরবঙ্গের এই জনপদগুলো বা এই ডিস্ট্রিক্টগুলো কিছুটা পিছিয়ে আছে। আমরা যদি কম্পেয়ার করি দক্ষিণবঙ্গের সাথে, সেখানে দেখবো যে সেই সব জায়গাতে যতটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, এইখানে কিন্তু সেই তুলনায় হয়নি। ৩,৪৪৪ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় জনসংখ্যা প্রায় ৩৫ লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।